Assalamualaikum, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইয়া সিস্টার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফেব্রিক্সের ওপর কিভাবে জল রঙের মতো ওয়াশ দিতে হয় সেটি করে দেখাবো। চলুন শুরু করা যাক। সাধারণত দুটি পদ্ধতিতেই ফেব্রিক্সের ওপর ওয়াশ করা যায়। আমি আজকে এই দুই পদ্ধতিতেই ওয়াশ করে দেখানোর চেষ্টা করব। আশা করছি বিগিনারদের জন্য খুব হেল্পফুল হবে। আমি প্রথমেই কাপড়ের ওপর ব্রাশ দিয়ে পানি ছড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ছড়িয়ে নিব। এখানে আমি হলুদ অ্যাক্রিলিক ফেব্রিক কালার নিয়েছি। আমি এই কালারের সাথে সামান্য পানি মিক্সড করেছি। একটি তুলির সাহায্যে পুরো কাপড়ে আমি কালার ছড়িয়ে দিব। সামান্য কালার ইউজ করলেই হবে, যেহেতু কাপড়ে পানি স্প্রে করা ছিল তাই সামান্য কালার দিলে পুরো কাপড় ছড়িয়ে যাবে। যেহেতু এখানে আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করেছি তাই এনকে বা বাইন্ডার মিক্সড করার প্রয়োজন নেই। রেডিমেড কালারে এগুলো মিক্সড করাই থাকে। প্রথম পদ্ধতিতে কাপড়ের ওপর ওয়াশ করা কমপ্লিট। এখন এটি শুকানোর পরে এর উপরে পেন্ট করতে পারবো। প্রথমেই আমি ফুল পেন্ট করে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করব। আমি প্রথমে কাপড়ে ব্রাশ দিয়ে পানিগুলো ছড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ছড়িয়ে নিব। এখানে একটি তুলির সাহায্যে আমি হলুদ অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করেছি। যারা বিগিনার আছেন তারা আপনারা চেষ্টা করবেন একটি কালার দিয়েই ওয়াশ করতে। আমি এখানে আপনাদের জন্য একটি কালারে ওয়াশ করে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমি কাপড়টি পেন্ট করে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি তাই ওয়াশ করার সময় ফুলের ভেতরে কালারগুলো স্প্রেড হওয়ার সম্ভাবনা নেই। ওয়াশ করলে কাপড়গুলো দেখতে খুব সুন্দর লাগে। আমি দুই পদ্ধতিতেই ওয়াশ করে দেখিয়েছি। আশা করছি সবার জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।